আপনাদেরকে মালিক বলতেছেন ডাক দিয়া যে আপনাদেরকে নাকি সফল বানায় দিয়েছেন, তা আপনারা খুশি না? কি বলেন, খুশি হন নাই? মালিক বলে কদ আফলাহাল মুমিনুন, আমি তো মুমিনদেরকে সফল কাম বানায় দিছি। তাহলে আসান কোন মুমিন সফল কাম? কোন যুবকটা সফল কাম? যদি এলাকায় গান বাজনা হইতো এটা কি সফল কাম হইতো? কি বলেন? এলাকার যুবকরা যারা আছে চাইলে গান বাজনা করতে পারতো না? কি বলেন, যুবকরা পারতেন না? আপনারা রাগ হবেন আপনারা কথা বললে? আমি বন্ধুসুলভ কথা বলবো আপনাদের সাথে, এই কিছুক্ষণ আলোচনা করব, কোনো নসিহাত করবো না। আমার যুবক ভাইরা যদি চাইতো এলাকায় গান বাজনার আয়োজন করতে পারতো, আরে বাধা দেওয়ার কি আছে? যুবকরাই তো রক্ত গরম থাকে, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুবক সাহাবীদের দ্বারা ইসলামের জয় হয়েছিল। যুবক যারা মুসলিম সাহাবী যারা ছিলেন ওনারা ইসলামকে এ পর্যন্ত নিয়ে আসছেন, বুড়াদের চাইতে ওনাদের অগ্রাধিকার বেশি। তাইলে বলেন, আমাদের এই এলাকার যদি যুবকরা বলে যে আমরা গান করাবো, মুসলিম যুবকরা যদি বলে, এর চাইতে হতবাগা যুবক আর কে হইতে পারে? ওই যুবকরাই যদি বলে যে এলাকার ইমাম সাহেবের কাছে যায়, যদি বলে মসজিদের কাছে যায়, যদি বলে আমাদের মাদ্রাসার উস্তাদগণের কাছে যায়, যদি বলে যে হুজুর এতদিন গানের আয়োজন করছি, এবার মাহফিল করাতে চাই, এতদিন গান বাজনা বাদ্যযন্ত্র আয়োজন করছি, এবার মালিকের কথা আমার ভিতরে ঢুকে গেছে, আমি তো জানি কোন দিন জানি মালাকুল মউত আমার কাছে চলে আসবে, হুজুর একটু দোয়া কইরা দেন না। এবার নিয়ত কইরা নিলাম মাহফিলের আয়োজন করব, কোরআনের মাজমার আয়োজন করব, উস্তাদদেরকে নিয়ে আসবো, হুজুরদেরকে নিয়ে আসবো, উলামায়ে কেরামদেরকে নিয়ে আসবো। কসম খোদার করে বলি, যে যুবক এই নিয়ত করে নিবে, বলে গান বাজনা বাদ্যযন্ত্র সমগ্র কিছু বাদ দিয়া পিছনে রাইখা আল্লাহকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা মাহফিলের আয়োজন করবে, কসম খোদার করে বলি এই যুবকের নামে আল্লাহ জান্নাতকে রেডি করে রাখবেন ইনশাআল্লাহ। আপনারা খুশি হন নাই? আজকে তো যুবকদেরই আয়োজন, আমার যুবক বন্ধুদের আয়োজন। আমার যুবকদের দাম মালিকের দরবারে কত বেশি। তাদেরকে যেহেতু মালিক বলে তোমরা সফল কাম হয়ে গেছো, তাদেরকে যেহেতু মালিক সুসংবাদও দেয় অবশ্যিরিল্লাযিনা আমানু, তারাও তো ঈমানদার। যুবকদেরকে যেহেতু আল্লাহ সুসংবাদ দেন, বুড়াদেরকে যেহেতু আল্লাহ সুসংবাদ দেন, আপনাদেরকে যেহেতু মালিক সুসংবাদ দিয়েছেন, বলে কিসের সুসংবাদ? বলে জান্নাতের সুসংবাদ। বলে কোন জান্নাতের সুসংবাদ? বলে এমন এক জান্নাত দুনিয়ায় তুমি কি দেখলা? গান্দা জীবনে থাইকা তুমি কি অনুধাবন করবা, কি দেখবা, কি ভোগ করবা, কি কামাইবা? বলেন কত টাকা কামান আপনি আর কত টাকা খরচ হয়ে যায়? কামান তো ঠিকই, কিন্তু পেরেশানিও তো থাইকা যায়। বলে কামাই খাইতে পারি না, সারাটা জীবন চলে যায় সন্তানদের পিছনে পিছনে ব্যয় করতে করতে, ঘরে স্ত্রীদের পিছনে ব্যয় করতে করতে পুরা জিন্দগি চলে যায়। বুড়া বয়সে একটা বাড়ি যদি বানায়, কিন্তু বাড়িটা বুক করতে পারে না, ওখানে থাকতে পারে না। কেননা থাকার জন্য তো আপনি আমি এখানে আসি নাই। নাকি থাকবেন চিরকাল? কেউ কি থাকছেন? আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, তিনাকেও চলে যাইতে হয়েছে। নূহ নাজিহুল্লাহ পৃথিবীতে আসছেন, আজকে তিনিও নাই, ওই কবরের বাসিন্দা হয়ে গেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও চলে গেছেন, আল্লাহর বন্ধু যিনি ছিলেন ইসমাইল জাবিহুল্লাহ তিনিও চলে গেছেন, থাকতে পারেন নাই। মুসা কালিমুল্লাহ তিনিও চলে গেছেন, তিনাকেও মালিক থাকতে দেন নাই। ঈসা রূহুল্লাহ তিনিও চলে গেছেন, তিনাকেও থাকতে দেন নাই। সর্বপ্রথম আখেরি পয়গম্বর, যেনাকে না বানাইলে কোনো কিছু বানানি হইতো না, তিনিও তো থাকেন নাই, তিনিও আজকে চলে গেছেন। তো বলেন আপনি আমি কি করে এখানে থাকব? যত আসলেন সিন্নি খাইতে আসছেন নাকি আলোচনা শুই না ওই মালিকের দরবারে পবিত্র বানায়া জান্নাতি হইতে আসছেন? বলেন কোনটার জন্য আসছেন? জান্নাতি হইতে চান? আসেন আমরা একটু আলোচনা শুনি, একটু অগোচালো আলোচনা শুনি, অল্পক্ষণ আলোচনা শুনবো। ওই যে আল্লাহ আয়াতে কারিমায় বলছেন কদ আফলাহাল মুমিনুন, আপনাদেরকে সফল কাম বানায় দিয়েছেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজে বিনম্রতার কথা বলছেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিজুন, অযথা অসর কথাবার্তা কাজকর্ম থেকে বিরত থাকার কথা আল্লাহ বলছেন। বলেন আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, আজকে যদি আপনারা আমার এলাকার হইতেন তাহলে আমারও তো বন্ধু হইতেন। হইতেন কি হইতেন না? আমাকে তুই কইরা বলতেন, আমিও তুই কইরা বলতাম।
যে দোস্ত আয় না বাজারের মধ্যে এক কাপ চা খায় আসি, ওই করিমগঞ্জে যায় কফি খায় আসি, চল না কিশোরগঞ্জে ওই যে সেলফি জোন না কি যেন একটা আছে আপনাদের ওখানে, চল না ওখান থেকে ঘুরে আসি। বলতেন আপনারা, ওই বন্ধু সুলভ আপনাদেরকে কথাগুলা বইলা যায়, আমার যুবক বন্ধুদেরকে কথা বইলা যায়, আল্লাহকে আবার একটু ভয় করেন না। আজকে রক্ত গরম আছে, যা মনে চায় তাই করতে পারেন। কসম খোদার করে বলি, যদি আল্লাহর নিকটতম না হয়ে আপনি যাইতে পারেন, ওই কবরে একা একা কি করে থাকবে? যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছেন, ওই মা আপনার জন্য সারাক্ষণ চিন্তায় পড়ে থাকে, বাবা আপনার জন্য সারাক্ষণ চিন্তায় পড়ে থাকে। আপনি মোটর সাইকেল নিয়ে যখন চক্কর দিবেন, এলাকা ঘুরা ঘুরা বেড়াইবেন, যদি আপনি লাশ হইয়া ফিরে যান, অটোর সাথে ধাক্কা লাইয়া মোটর সাইকেলওয়ালা ওই যুবক ভাইটা বাড়িতে লাশ হইয়া ফিরে, এটা কি কারো জানা থাকে নাকি? যে ঘর থেকে বাইর হয় মোটর সাইকেল নেয়া, আর বাড়িতে যখন ফিরে লাশ হইয়া ফিরে, কারো জানা নাই। কেননা মৌতটা তো আমাদের নির্ধারিত, তবে মৌতটা কোথায় আসবে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৌতটা কোথায় হবে, কিভাবে হবে, কোন সময় হবে, কোন স্থানে হবে, সেটা পৃথিবীর কারো জানা নাই। একজন জানেন, চিৎকার দিয়ে বলেন না তিনি কে? মালিক ছাড়া কেউই জানে না। তাই আমাদের উচিত আল্লাহর কালামের কথা অনুযায়ী আমরা অযথা অসর কথাবার্তা, গল্প, বাদ্যযন্ত্র সমগ্র কিছু থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সকলে বলে না, কেন বলে না জানি না। যদি আপনি অযথা গল্প দেখবেন, বন্ধু বান্ধব যখন একত্রিত হয়ে যায়, সমবয়সীরা যখন একত্রিত হয়, কোথাও যায় যখন বসে, অযথা কথাবার্তা বলতে মনে চায়, অযথা সময় কাটায় দেয়। আসেন একটু পিছনের দিকে, আল্লাহর রাসূল যখন দুনিয়ায় আসছেন, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের কাছে যা চাইতেন, যদি চাইতেন পুরো পৃথিবী স্বর্ণ হয়ে যাইত, মালিক স্বর্ণ বানায় দিতেন। যদি চাইতেন তিনি পুরো পৃথিবী হীরা মণিমুক্তা হয়ে যেত, ওনার চোখে তাই হয়ে যাইত। কিন্তু আমাদের নবীজি ছোটবেলা থেকেই স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করছেন। আজকাল আলেমরা ওইটা বলে কিনা জানি না, তো আমি বলি আপনারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। যুবক ভাইরা যারা আছেন, কিসের বাবার ঘাড়ে কেন থাকবেন? বয়স 16-17 হয়ে গেছে, পড়ালেখা করেন, পাশাপাশি কিছু একটা করার চেষ্টা করেন। আজকালকার চাকরি তো চাকরি থাইকা যায়, কয়জনে বা চাকরি পায়? কত ডিগ্রিওয়ালা, কত মাস্টার্স করেনেওয়ালা, স্নাতক শেষ করেনেওয়ালা ওই ঢাকা শহরে রিক্সা চালায় না? চালায় কি চালায় না? ওরাও তো যুবক। অনেকে তো দেখেছি ওই রকম, যখন ঢাকা শহরে কোন কারণে যাওয়া হয়, মাদ্রাসা থেকে এপাশ থেকে ওপাশে যখন যাওয়া হয়, কোনো রিক্সাওয়ালা মুখে মাস্ক লাগিয়ে রিক্সা চালায়, মনে মনে একটু লজ্জা বোধ করে, বলে আমি ভার্সিটিতে পড়া, কলেজে পড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি, তো আমি রিক্সা চালাই। পরিবার গরিব পরিবার, যার কারণে তাদের তাগিদে জীবিকা নির্বাহের কারণে রিক্সা চালাতে হয়। বলে আমি বলি ওইটাই তার জন্য পারফেক্ট। কেননা আমার আজকাল যুবক ভাইয়েরা ওরা বিদেশি ভাইয়ের প্রতি লক্ষ্য রাখে, বিদেশি ভাইয়ের উপর ভরসা রাখে, বাবার উপর ভরসা রাখে। আপনি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন, কেননা আমার নবী স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, ওইটা করবেন। এটার মধ্যে খায়ের বরকত কে দান করবেন? বলেন কে দান করবেন? যুবক ভাইরা মন দিয়ে শুনছেন তো কথা? আপনারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন। আরে বাবা মায়ের কাছে যখন বাড়িতে যাবেন, বলে 5 টাকা দেয়া, 10 টাকা দেয়া, 20 টাকা দেয়া, বউয়ের জন্য যেমন, বাচ্চার জন্য যেমন। একটা স্বামী বাবা যখন বাচ্চার জন্য কিছু নিয়ে যায়, স্বামী যখন নতুন স্ত্রীর জন্য সামান্য কিছু গিফট নিয়ে যায়, কোনো সন্তানও যদি তার বৃদ্ধ বাবা মায়ের জন্য, তার বাবা মায়ের জন্য 5 টাকা 10 টাকা দামের সামান্য কিছু নিয়ে যাইত, আর বলতো মা তোমার জন্য এনেছি, মা একটা মুচকি হাসে বলতো, কেন খরচ করলি? 5 টাকা খরচ করে ফেললি, 10 টাকা খরচ করে ফেললি, খরচ না করলেও তো হতো। মুখে বলবে ঠিকই, ভিতর থাইকা 2টা হাত উপরের দিকে তুইলা দিবে, অন্তরের চক্ষুটা মালিকের দিকে তাকায় দিবে, আর বলবে মালিক আমার সন্তানটাকে তুমি তোমার রাস্তায় কবুল করে নাও, রুচি রোজগারে বারাকা দান করো, জান্নাতি বানায় দাও। কসম খোদার করে বলি, আপনার মা বাবা আপনার জন্য দোয়া করতে দেরি, আল্লাহর সমগ্র পর্দাবিহীন দোয়া কবুল হইতে দেরি হয় না। আসেন আমরা ইসলাম সম্পর্কে জানি, কোরআন সম্পর্কে জানি।
যদি ইসলাম সম্পর্কে জানতে হয়, কোরআন সম্পর্কে জানতে হয়, তাহলে উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? হ্যাঁ আছে। উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক আমরা করব, মাদ্রাসা ওয়ালাদের সাথে আমরা ঘনিষ্ঠতা কইরা নিব, শিক্ষকদের সাথে চলাফেরা ঘনিষ্ঠতা কইরা নিব, উস্তাদগণের সাথে চলাফেরা ঘনিষ্ঠতা কইরা নিব, মসজিদের ইমাম সাহেবের সাথে যে আড্ডা দেব, আরে উনাকে বন্ধু বানাবো। কেননা ভালো মানুষের সাথে থাকলে তো মানুষ নেককার হয়ে যায়। সাহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সাহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। হায়, নেককারদের সাথে থাকলে মানুষ কেন জানি নেককার হয়ে যায়। হয় না কবি, সঙ্গ দোষে লোহা জলে বাসে, এটাই তো বলে। হ্যাঁ বলে সঙ্গ দোষে লোহা জলে বাসে। শুধু লোহাকে জলে দিলে ওইটা নিচে চলে যায়, কিন্তু কাঠের মধ্যে যখন উপরে লোহা থাকে ওইটা বাঁচতে থাকে। হায়, ওই মনে ভাবে আপনি যখন কোনো মাদ্রাসা ওয়ালার সাথে চলাফেরা করবেন, আল্লাহ ওয়ালার সাথে চলাফেরা করবেন, আপনাকেও মালিক তেমন করে দেবেন। ওই হাসর নাসরটা তাদের সাথে করবেন, আর তাদের হাসর নাসর যদি নবীগণদের সাথে হয়ে যায়, আপনারও হাসর নাসর ইনশাআল্লাহ নবীগণদের সাথে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় তো মাদ্রাসা আছে না? ওই যে এখানে রেস্টে ছিলাম, এটা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা আপনারা পাইছেন, নবীর বাগান যেখানে আপনারা পাইছেন, আপনাদের মতো ভাগ্যবান আর কে হইতে পারে? কেননা আপনারা যদি একটা আমল নাও করেন, কখনো কখনো নামাজ চুইটা যায়, বলে মালিক তো কমাশিল। আমরা মালিকের দরবারে বলি, ও মালিক আকুল তা আনতা গাফুরুর রাহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম, আপনি না বলছেন আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, তো মালিক আমাদেরকে বলছে ক্ষমা করে দিবে। তার নামটা গফফার দিয়েছেন, গফুর দিয়েছেন, রহমান দিয়েছেন, রাহিম দিয়েছেন। তবে শুনেন, আমরা নামাজ পড়ি না, তবুও আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে পান করায়, আমাদেরকে ভালো রাখে, ব্যবসায় রুজি রোজগারে বরকত দান করে। কার উসিলায়? এটা তো জানি না। কেননা হচ্ছে পাশে মাদ্রাসা, ছাত্ররা যখন, ছোট ছোট মাসুম বাচ্চারা যখন, নিষ্পাপ বাচ্চারা যখন, নবীওয়ালা বাচ্চারা যখন আল্লাহর দরবারে হাতটা তুলে দেয়, উস্তাদরা যখন তাহাজ্জুদের সময় ওই নামাজের মধ্যে দাঁড়ায় যায়, পুরো পৃথিবী ঘুমের করে আবদ্ধ থাইকা যায়, পশু পাখি সকলেই ঘুমায়া থাকে, আর রাত গভীর হয়ে যায়, উস্তাদরা দাঁড়ায় যায়, আল্লাহ প্রথম আসমানে চলে আসেন, উস্তাদরা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, ও মালিক, আপনার এই মাদ্রাসা, আপনার নবীর বাগান দিয়েছি, এই বাগানের উসিলায় পুরা এলাকার মানুষদেরকে হেদায়েত দান করেন, মানুষদেরকে 5 ওয়াক্ত নামাজি বানান, রুজি রোজগারে বারাকা দান করেন। ও মালিক, তাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, মহিলা গেলে জান্নাতবাসী করেন। তাইলে বলেন, এই মাদ্রাসায় আপনাদের তো অনেকের বাচ্চা কাচ্চা আছে না? হ্যাঁ, আপনার 2-4টা সন্তান থাকলে স্কুলে তো দিবেনি, কলেজে তো দিবেনি, দিছেন। আমি বাধা দিই না কলেজে দিবেন না, এটা বলি না, বলি না যে স্কুলে দেন না, আপনার পছন্দ হয় স্কুলে দেন। আপনার 2টা সন্তান আছে, একটাকে মাদ্রাসা আল্লাহ রাস্তায় দিতে পারেন না? হুজুররা কি না খায়া থাকে নাকি? কেননা হুজুরদের সম্মান যেমন আল্লাহর দরবারে বেশি, তেমনি মানুষের কাছেও বেশি। কিন্তু আমাদের মাইন্ড যেটা, ওই আমাদের মাইন্ডটা নষ্ট হওয়ার কারণে আমরা সেটা বুঝতে পারি না। কেননা আমাদের ভিতরে সর্বদা যেই চিন্তা থাকে, হুজুরের ভিতরে ওই চিন্তা না, হুজুরের ভিতরে যেই চিন্তা থাকে আপনার ভিতরে একই চিন্তা না, বলে পার্থক্য আছে। হুজুর দিন নিয়ে চিন্তা করে, আল্লাহ নিয়ে চিন্তা করে, আপনি দুনিয়া নিয়ে চিন্তা করেন। হ্যাঁ, আল্লাহ নিয়েও চিন্তা করেন, ওইটা আমি মানি, কিন্তু হুজুরদের মতো হইতে পারবেন না। আপনার একটা সন্তান যদি ওই নবীর বাগানে পাঠায় দেন, হ্যাঁ, ওই সন্তানটা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, নামাজের মাসলায় দাঁড়ায় যাবে, আপনি যদি দুনিয়া ত্যাগ করে কবরের বাসিন্দা হয়ে যান, আপনার সন্তানটা উস্তাদ হবে। হাজার হাজার ছাত্রদের যখন উস্তাদ হয়ে যাবে, বহু মানুষ সন্তান থেকে যখন হেদায়েত হয়ে যাবে, হায়, যত মানুষ আপনার সন্তানের কথা শুনে হেদায়েত হবে, যত মানুষের কান পর্যন্ত আপনার সন্তানের এক একটা দিনের কথা পৌঁছাবে, প্রত্যেকটা মানুষ যে পরিমাণের সওয়াবের অধিকারী হবে, কসম খোদার করে বলি, ওই কবরে থাইকা আল্লাহ আপনার কবরে ওই পরিমাণের সওয়াব নিয়মিত আপনাকে দিয়া জান্নাতবাসী কইরা জান্নাতে হাওয়া দিয়া কবরটাকে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। তো মাদ্রাসার প্রতি সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, স্কুলের প্রতিও রাখেন, আমি বলি না আলাদা হয়ে যান,
তাই মাদ্রাসার প্রতি একটু রাখেন, কেননা আপনাদের এলাকারই তো মাদ্রাসা, আপনাদের এলাকায় নবীর বাগান হয়েছে, উচিত তো ছিল আপনারা কষ্ট কইরা নবীর বাগান দেওয়া। যেভাবে হোক আল্লাহ আপনাদের এলাকায় একটা বাগান তৈরি করে দিচ্ছেন, ফুল বানায় দিচ্ছেন, এখান থেকে ফুল ফুটে আর আপনারা সুবাস নেবেন, ঘ্রাণ নেবেন। বলে যেহেতু আমি ঘ্রাণ নেবই, ওখানে যেহেতু ফুল গাছ লাগাইলামই, তাহলে একটু কষ্ট কইরা ওইটার মধ্যে পানি ডালি না, আপনারা আজকে পানি ডাইলা যাবেন হাসরের ময়দানে, এই পানিটা জাহান্নামের আগুনকে নিভায়ে দিবে ইনশাআল্লাহ। মাদ্রাসা মুখে আমরা হব ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন। আসলে আলোচনার অংশ অন্যটা নিলেও, আপনাদেরকে অভচালু আলোচনা শুনাইলেও, বলছিলাম যে ওই যাকাতের কথা আপনাদেরকে বলতে খুব মনে যাচ্ছে। যাকাত এমন একটা বিষয়, এমন একটা ফরজ কাজ, ওটা আল্লাহ সূরাতুল মুমিনুনে বলছেন যাকাতের কথা, ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন। যারা ভিত্তশালী আছে, সম্পদশালী, যাদেরকে মালিক বানায় দিয়েছেন, তাদেরকে যাকাত দেওয়ার কথা বলতেছেন, যাকাত আদায় করার কথা বলতেছেন। বলে যারা যাকাত দেওয়ার বেলায় সক্রিয়, বলে ওই রকম যাকাত না। আমার আলোচনা যদি কারো বিরুদ্ধেও চলে যায়, আপনাদের কাছে পায়ে হাত ফেলা বলি, রাগ হবেন না আমার আলোচনায়, নাকি রাগ হবেন? হ্যাঁ, নাকি গাড়ি আটকায় দিবেন? হ্যাঁ, রাগ হবেন না আলোচনায়। যারা যাকাত দেওয়ার বেলায় সক্রিয় আছে, বলে এক বছর যাকাত দিলাম, অন্য বছর দেই নাই, ওইটা না। প্রতিনিয়ত যারা সম্পদকে পবিত্র রাখার জন্য যাকাত আদায় করে থাকে, তাদের বেলায় মালিক ঘোষণা করছেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাদেরকে সফল কাম বানায় দিয়েছেন। বলে আপনি যদি বিত্তশালী হয়ে থাকেন, যাকাত আদায় করা কোন যাকাত? বলে এলাকায় ঘোষণা করে দাও, চৌধুরী বাড়ির, তালুকদার বাড়ির, খান বংশের, হ্যাঁ আপনাদের সৈয়দ বংশের অমুক ব্যক্তি যাকাতের কাপড় দিবে, লাইন ধরে নিয়ে নেওয়া যায়। বলে ওইটা যাকাত না, ওইটা যদি আপনি দেন, তো ওইভাবে যদি আপনি করেন, তো আপনার ভেতরে তাকাব্বুরি চলে আসবে। কেননা মালিক ঘোষণা করছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না, তাদেরকে মালিক ভালোবাসেন না। যদি ওই রকম করেন, যারা ওই রকম করে, তারা 4টা গুনাহে ধাবিত হয়। 1 নম্বরে গুনাহ হচ্ছে তাদের ভেতরে অহংকার চলে আসে। আসে কি আসে না বলেন? তাদের ভেতরটা অহংকারে ভরপুর হয়ে যায়। দ্বিতীয় গুনাহ তাদের এই কারণে হয়, বলে তারা লোক দেখানোর জন্য ওইটা করে। যদি বলেন না লোক দেখানোর জন্য না, ওইটা আমি অন্তত মানব না, ভিতরে ওইটা চলে আসবে লোক দেখানোর জন্য। অমুকজন ব্যক্তিত্বরা বলবে, অমুক ব্যক্তিরা বলবে, অমুক গ্রামের লোকেরা বলবে, ধাপটশালী লোকেরা বলবে আমি যাকাত দেই, আমি লোকদেরকে, গরিবদেরকে অনুদান দেই, ওইটা বলবে। কিন্তু মালিক বলে শোন না, যাকাত তো তোর উপর ফরজ করে দিলাম, ফরজ কাজটা কিসের লোক দেখানোর জন্য করবি, কিসের অহংকার নিয়ে করবি? যাকাত দিবি, তুই মালিককে খুশি করার জন্য যাকাত দিবি। বলে শুধু তাই নয়, তুমি যাকাত দিবা তো মাল সম্পদ পবিত্র বানাইবা, পবিত্র বানাইতে যায় কিসের লোক দেখাইবা, কিসের বাহাদুরি করবা, কিসের ক্ষমতা দেখাইবা? ওইটা যারা করে লাইন ধরেরা সিরিয়াল দেয়া দেয়া, আমি বলি ওইটা ভাওতাবাজি ছাড়া আর কিছুই না। এখন ঠিকটা আসতে বলবেন, কারো উপর যদি চলে যায় রাগ হয়েন না আপনারা। তো যদি ওই রকম কেউ কইরা থাকেন, এখানে যদি উপস্থিত থাকেন, আপনি ভিতরে ভিতরে তওবা করেন, ও মালিক আপনি আমাকে সম্পদ দান করছেন, ওই সম্পদকে পবিত্র করার জন্য যাকাত ফরজ করছেন, কিন্তু একটু ভুল কইরা ফেলছি, আপনি তো ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা কইরা দেন। মালিকের দরজাটা আমাদের জন্য সব সময় খোলা থাকে, আকাশটা মালিক খোলা রেখে দিয়েছেন। বলে তুই দোয়া করবি, প্রথম আসমান বেদ কইরা, দ্বিতীয় আসমান বেদ কইরা, তৃতীয় আসমান বেদ কইরা, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান বেদ কইরা, ওই আরশে আজিমের মধ্যে যেখানে আল্লাহ কুরসির মধ্যে বসা, ওই কুরসি পর্যন্ত আল্লাহর দরবারে যখন পৌঁছবে, কসম খোদার করে বলে, যদি আপনি আল্লাহর দরবারে তওবা করেন, ইস্তেগফার করেন, মালিক বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবা কইরা পবিত্র হয়া আপনি মালিককে বলতে দেরি হবে, মালিক পুরো জীবনের সমগ্র গুনাহ মাফ কইরা পবিত্র বানাইতে দেরি করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা পবিত্র হইতে চাই। সমগ্র আলোচনার মূল উদ্দেশ্য তো একটাই, যে পৃথিবীতে আপনি আসছেন, জন্ম নিছেন, মানুষ, দুনিয়ার মানুষজন আপনার জন্ম নিবন্ধন বানাবে,
জন্ম তারিখ সেট করবে, জন্ম তারিখ অনুযায়ী বিভিন্ন কিছু দেওয়ালিকা বানাবে, অনেক কিছু বানাবে। হায়, কিন্তু বলে দুনিয়ার মানুষ জন্ম স্মরণিকা বানায়, কিন্তু আমার মালিক বলে তুই জন্ম নিয়েছিস পৃথিবীতে, তোর দুঃসংবাদটা এখনই গ্রহণ করে নেন না। জন্ম নিয়েছেন মানে হচ্ছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির। আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠায় দেয়। আজরাইল আলাইহিস সালাম একটা হাতের মধ্যে সার্টিফিকেট নিয়ে আসে। বলে কেমন সার্টিফিকেট? তুমি জন্ম নিছো, তোমার হাতে আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর সার্টিফিকেটটা দেয়া দেয়। বলে জন্ম নিছো মানে তোমাকে ময়রা যাইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী তো মরণশীল, জন্ম হয়েছে তো মরে যাবেন, নিশ্চিত ওই কবরের বাসিন্দা হইবেন। দুনিয়ায় যখন আপনি কোনো অপরিচিত জায়গায় যান, বলে সেখানে ভালো লাগে না, সেখানে একা একা থাকতে চাই না। খালার বাড়িতে না যায় যদি অপরিচিত কারো বাড়িতে যাই, বলে ভালো লাগে না, কেননা খালাতো ভাইকে দেখে না। যুবকরা বলবে খালাতো বোনকে তো দেখা যায় না। হ্যাঁ, বলে কি বলে না? বলে খালাতো বোনকে দেখা যায় না, মামাতো বোনকে দেখা যায় না, ফুফাতো বোন চাচাতো বোনকে দেখা যায় না। আহা, চামড়ার চক্ষু দিয়া দুনিয়ার গন্দা জিনিসগুলো যদি আপনি দেখেন, যেগুলো মালিক হারাম কইরা রাখছে, ওই মালিককে তো আপনি দেখতে পারবেন না। যদি চামড়ার চক্ষুটা আপনি আটকায় রাখতে পারেন, বন্ধ করে রাখতে পারেন, খালার বাড়িতে গেছেন, মামার বাড়িতে গেছেন, চাচার বাড়িতে গেছেন, ফুফুর বাড়িতে গেছেন, চামড়ার চোখটা বন্ধ করে রাখবেন। ওই হাসরের ময়দানে যেদিন একটা আয়োজন হবে, ওই আয়োজনের মধ্যে রব্বে জালিল বলবেন রিদওয়ান, বলে জি রব্বে জালিল, বলে পর্দাটা সরানা। রিদওয়ান পর্দা সরাবে, আল্লাহর দিদার আমাদের সামনে বাইসা উঠবে। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহর দিদার কার কার দেখতে মনে চায়? হাত উঁচা করে মালিকরে দেখাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, মালিকরে দেখতে মনে চায় তো মাদ্রাসার সাথে সম্পর্ক করে নেন। মাদ্রাসা ওয়ালারা শিক্ষা দেবে কিভাবে মালিকরে দেখবেন। ছাত্রদের সাথে সম্পর্ক করে নেন, সন্তানকে মাদ্রাসায় পাঠায় দেন, বাচ্চাকে মাদ্রাসায় পাঠায় দেন, নাতিকে মাদ্রাসায় পাঠায় দেন। ওই মাদ্রাসা ওয়ালারা আপনি যেদিন মইরা যাবেন, চলেন ওই মৃত্যুর সার্টিফিকেটের কাছে একটু যাই। মইরা তো যাইতে হবে ঠিকই, তবে কার সিরিয়ালটা কখন সেটা কি কেউ জানে নাকি? দুনিয়ায় আসার সিরিয়াল আছে, অল্প আলোচনা করে শেষ করে দেব, নাকি শেষ করে দিব সিন্নি খাবেন কোনটা? হ্যাঁ, তাহলে সকলে বলেন না, আমি মুসাফির, আর কবে আইবা না আয় আপনাদের এলাকায়? একটু কথাবার্তা বইলা যায় না? আমার তো ভালোই লাগে, আপনাদের কি ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ হ্যাঁ, একটু আওয়াজ হয়েছে। যুবকরা যদি আওয়াজ দেয় তাইলে দেখি না, আমার শুধু যুবক ভাইরা, ওই যে এই সাইডের ভাইরা একবার বলবে আল্লাহু আকবার, আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, দেখি কেমন আওয়াজ হয়। পরে ওই দিকটা দেখবো, ওই দিক দিয়ে একটু বুড়া বেশি। হ্যাঁ, তাহলে এই দিক দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, শুনছেন তো? তাহলে এখন এই দিক থেকে মানুষও বেশি, বুড়াও বেশি, কয়েকজন যুবকরা আছে। বুড়া বাবারা রাগ হয়েন না। হ্যাঁ হ্যাঁ, আপনারা আমাদেরকে দোয়া দেবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। তাহলে দেখি আপনাদের আওয়াজ কেমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মালিক, আপনি আমাদের সকলকে কবুল করে নেন। সবার ভেতরে ইমানি চুর আছে, বলেন এখন যেহেতু একটু শরীরটা তেজদীপ্ত হয়েছে, তাহলে একটু মরণের কথা ভাবি। চুপটা বন্ধ কইরা ওই মৌতের কথাটা একটু ভাবেন না, যে আমাদের সকলের মৌত হয়ে যাবে। আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াইছি, তো সন্তানটা ঘরের মধ্যে যাবে, চায় যখন দেখবে বাবাটা মইরা গেছে বা সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইছেন, হঠাৎ করে তার কাছে খবর চলে গেছে তার মা মইরা গেছে, ভাই মইরা গেছে, বোন মইরা গেছে। হায়, ওই সন্তানের কানের মধ্যে যখন পৌঁছাবে মইরা গেছে, দৌড়ায় দৌড়ায় বাড়ির মধ্যে আসবে, আর আইসা দেখবে কান্নার রোল পড়া যায়। নিজের বেলায় একটু ভাবেন যে আপনি যখন মহিলা যাবেন, আপনার শরীরের মধ্যে কাফনের কাপড়টা সাদা কাপড়, সামান্য কাপড় যখন পরানো হবে, বলে দুনিয়ার দামি দামি কাপড়, দামি দামি গহনাগুলা মা বোনদের শরীর থেকে কইলা নেওয়া হবে, কানের দুল কইলা নেওয়া হবে, গলার হার কইলা নেওয়া হবে, যুবক ভাইদের দামি পোশাকগুলা কইলা নেওয়া হবে। তখন আর তোমার মোটর সাইকেল থাকবে না, তখন কোনো বন্ধু বান্ধবী থাকবে না, কোনো বান্ধবী কাজে আসবে না,
ভাই বোনেরা, বন্ধু বান্ধব, চাচা চাচি, মামা মামে, ফুফা ফুফু, কোনো প্রতিবেশীও কাজে আসবে না। বলে সন্তানকে মানুষ কইরা যাবেন, মাদ্রাসায় পড়ায় যাবেন, আপনি মইরা যাবেন। আর সন্তানটা যখন শুনবে, সন্তানের উস্তাদরা যখন শুনবে, সঙ্গে সঙ্গে মালিকের দরবারে হাতটা উঠাইয়া দিবে, কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। আরে ওই সন্তানটা যখন দুইটা হাত উপরে তুইলা চোখের পানি জড়াবে, কসম খোদার ঘরে বলি, ওই চোখের পানিটা জাহান্নামে মালিক নিক্ষেপ করবেন। ওই জাহান্নামে নিক্ষেপ করতে দেরি আপনার নামটা যদি জাহান্নামীদের লিস্টে ওঠা যায়, ওই সন্তানের চোখের পানির কারণে আপনার নামটা আল্লাহ জাহান্নামীদের লিস্ট থেকে কাইটা ওই জান্নাতীদের লিস্টে উঠায় দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মহিলা চাবেন তো ভাবেন, যদি আপনি মহিলা যান, আপনার ছোট বাচ্চা যদি থাকে, নতুন বিয়ে শাদী করছেন, ছোট বাচ্চার বয়স 3 বছর 4 বছর, আব্বু আব্বু বইলা ডাকে, কত ভালো লাগে। সন্তানটাকে কোলে নেন, জড়ায় নেন, বাবা কথা বলো না, আব্বুকে একটু আব্বু বইলা ডাক দাও না, বলেন কি বলেন না? হ্যাঁ, যারা বুড়া হয়েছেন, যারা বাচ্চা কাচ্চা মানুষ করছেন, ছোটবেলা ওইরকম করেন কি করেন নাই? হ্যাঁ, ওইরকমই তো করছেন, কষ্ট করছেন। বাবা আসো না আমার কোলে, আব্বু বইলা ডাক দাও না, দেখো না তোমার জন্য মজা নিয়ে আসছি। বাবা আজকে মজা নিয়ে আসো নাই? দেখেন রাত হয়ে যায়, বাচ্চা কান্না করে, তখনও আপনি বাজারে চলে যান, বাচ্চাকে কাঁদতে দেওয়া যাবে না, আপনার কষ্ট হবে, মজা নিয়ে আসেন, সন্তানের মুখে হাসি ফুটান। তো আপনাকে যখন সাদা কাফনের মধ্যে মোড়ায় রাখা হবে, আদরের ছোট সন্তানটা 3 বছরের 4 বছরের 5 বছরের, ওই খাটিয়ায় আপনাকে রাখা হবে। এমনও ঘটনা হয়, খাটিয়ায় বাবা শুয়ে থাকে, মা শুয়ে থাকে, ওই ছোট বাচ্চাটা যায় খাটিয়ায় শোয়, আর বাবাকে জড়ায় ধরে, লাশটাকে জড়ায় ধরে। বাবাকে যখন জড়ায় ধরে, আব্বু বইলা ডাকে, বলে আব্বু কেন কথা বলো না? কিন্তু বাবা তো আর কথা বলতে পারে না। ওই সন্তানটা এদিক তাকায়, ওদিক তাকায়, মায়ের দিকে তাকায়, মাকে বলে, মা আমার বাবা কেন কথা বলে না? মা চোখের পানিগুলা ঝরায়, তার ভাইয়াকে ডাক দেয়া, বলে ভাইয়া বাবা কেন কথা বলে না? ভাইয়া চোখের পানি ঝরায়, চাচাকে ডাক দেয়া, বলে চাচা রাতেও তো বাবা আমার কাছে শুয়েছিলেন, ও চাচা আজকে আমার বাবা কেন কথা বলে না? আব্বু বলে ডাক দিতেছি, আগে আব্বু না বললে বাবা পাগল হয়ে যাইতো, এতবার আব্বু বলে ডাকি, তবুও বাবা জবাব দেয় না, কথা বলে না। এলাকার যত লোকজন উপস্থিত থাকবে, সকলে চোখের পানিগুলা ঝরায় ঝরায় কান্না করবে। দেখেন কত বাচ্চা এমন আছে, বাবার কবরের উপর যায় আব্বু আব্বু বইলা ডাকে, এগুলা সহ্য করার মতো না। কবরের উপর যায় আব্বু আব্বু বইলা ডাকে, আর কবরটা খুঁড়তে থাকে, মাটি খুঁড়তে থাকে, বাপকে কবরের ভেতর থেকে তুইলা নিয়ে আসবে, ঝড়ায় ধরবে, বলে মা মাটির নিচে চইলা যায়, মাকে মাটির ভিতর থেকে ওই সন্তানটা তুইলা নিয়ে আসতে চায়, কবর খুঁড়তে আরম্ভ করে। এরকম তো অনেক ঘটনা হয়। বলে কি কইরা সহ্য করবেন? আপনার আদরের সন্তানটা ওই কবরের মধ্যে ওইটা আপনার কবরটা খুঁড়তে আরম্ভ করে দিবে। সকলের বেলায় তো এরকমটা হয়ে যাবে। যখন আপনার নামটা ঘোষণা করা হবে ওই মসজিদের মাইকের মধ্যে, ইমাম সাহেব যখন বলবেন অমুকের জানাজার আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে, বলেন আপনার যদি মা বাইচা থাকেন, মাকে সহ্য করতে পারবেন নাকি? বলেন পারবেন? যদি সন্তান বাইচা থাকে, সন্তান যখন শুনবে বাবা মইরা গেছে, দুনিয়া ছাইরা চলে গেছে, ওই সন্তান সহ্য করবে না। যখন আপনার আদরের স্ত্রীটা শুনবে, আয় কান্নায় ভাঙা পড়বে, যতই ঝগড়া করুক না কেন আপনার সাথে, বলে স্ত্রী বলবে এতদিন আমার স্বামী ছিল, আমি পরিচয় দিতাম, স্বামী বাড়িতে আসলে ঝড়ায় ধরে ঘুমাইতাম, সুখ দুঃখের কথা স্বামীকে বলতাম, ঝগড়া করতাম, বিভেদ করতাম, আজকে আমার স্বামী চলে গেছে, আমার বাচ্চাটার দেখাশোনা কে করবে? আমার স্বামী চলে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, আমি কাকে স্বামী বইলা বইলা ডাকবো? বলেন ওইরকম হয় কি হয় না? তো মৃত্যুর ডাকটা যখন আসে, বলে 4 পাওয়ালা একটা বাহন, এমন একটা বাহন যে বাহনটা আমাদেরকে ডাকতে থাকে, বলে শুন না যুবক, শুন না বুড়া বাবা, শুন না বৃদ্ধ, শুন না যুবতী, শুনো না মা, আমি এমন একটা বাহন
চার পাওয়ালা বাহন, ওইটা কোনো আমি ট্যাক্স নেই না, কোনো আমাকে কিচ্ছু দিতে হয় না, ভাড়া দিতে হয় না, যাতায়াতের খরচ দিতে হয় না, কিন্তু আমি ঠিকই তোমার বাড়ির আঙিনায় উঠবো, তোমার বাড়ির আঙিনায় আসবো, সবাই আমাকে তোমার বাড়ির আঙিনায় নিয়ে আসবে। মা যখন তাকায় তাকায় দেখবে আপনার লাশটাকে খাটিয়ার মধ্যে তুইলা দেওয়া হবে, ওই মা সহ্য করতে পারবে না, বলে যেখানে গোসল দেওয়া হয় ওই গোসলখানার মধ্যে যখন আপনার লাশটাকে নেওয়া হয় শীতের সময়, রাতের বেলা যদি আপনার লাশের উপর পানি ঢালা হবে, ছোট বাচ্চাটা ওই দিকে তাকায় থাকবে, আপনার মা আপনার দিকে তাকায় থাকবে, আপনার আদরের স্ত্রীটা তাকায় থাকবে আপনার দিকে, আর যারা গোসল দিবে তাদেরকে বলবে আমার বাবার গায়ে পানি ঢাইল না, কেননা বাবা তো সহ্য করতে পারবে না। আপনার মা বলবে বাচ্চাধনের গায়ে পানি ঢাইল না, বলে সহ্য করতে পারবে না, তবুও লোকজন জোরপূর্বক তাদের গায়ে পানি ঢাইলা জীবনের শেষবারের মতো একটা বিদায় দিবে। এমন একটা বিদায় বলে প্রবাসে যখন আপনারা কেউ যায় তখনও মা সহ্য করে না, বাবা কান্নায় জর্জরিত হয়ে যায়, ভাই বোনেরা কান্না করে, স্ত্রী পুত্ররা কান্না করে, ওইটা ক্ষণস্থায়ী বিদায়। কিন্তু চিরস্থায়ী বিদায় যখন নিবেন তখন কেউ আপন থাকবে না, ওই অন্ধকার ঘর, 3.5 হাত মাটির ঘর, যেখানে আলো নাই, যেখানে বাতি নাই, যেখানে বিছানা নাই, ওই কবরে কি করে একা একা আপনি থাকবেন, ওই কবরে কি করে সময় কাটাইবেন। মা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে বাবাজি আমাকে না দেখলে এতদিন খাবার খাইতি না, বাবা বলবে তুই না ভালো মন্দ খানা না হইলে খাইতি না, বাহানা করতি, আজকে কি করে খানা না খায়া থাকবি, তোকে ছাড়া কিভাবে আমরা থাকবো। যখন ভালো মন্দ পাকানো হবে ঘরে তখন মায়ের ওই সন্তানের স্মৃতিগুলা মনে পড়ে যাবে। ভাবেন আপনার নিজের বেলায় ভাবেন, কেননা মরে যাব সকলেই বাসিন্দা হয়ে বা কবরে, আমাদের সকলকে ওই কবরের মধ্যে নিয়ে যাবে মানুষজন। আপনি গানের আয়োজন করেন আর মাহফিলের আয়োজন করেন, কবরে ঠিকই যাইবেন। গানের আয়োজন করে যদি ওই কবরে যান তাহলে মালিকের জাহান্নাম হবে আপনার জন্য। আর যদি মাহফিলের আয়োজন আজকে যারা করছেন কবরে যাবেন, বলা যায় না মালিক এর উসিলায় কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। বলে খাটিয়ার মধ্যে যখন আপনাকে রাখা হবে, আপনার আদরের মা জনম দুঃখিনী মা ওই যে দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া একটু ধরবে আর কি যেন আনমানা হইয়া ভাবতে থাকে, আমার বাচ্চাদনটা সত্যিই চলে গেল দুনিয়া ছাইরা, আমার বাচ্চাদন আখানা না আসলে, আমার কাছে না আসলে ভালো লাগে না, থাকতে পারে না। এটা তো বিশ্বাস হয় না মায়ের যে বাচ্চাদন চলে যায়। যদি কারো মা চলে যায় বলে সন্তান কয়েকদিন বিশ্বাস করতে পারে না যে আমার আম্মু চলে গেছেন, আমার আম্মা চলে গেছেন, আমার মা সত্যি দুনিয়া ছেড়ে চলে গেছেন। মায়ের স্মৃতিগুলো তো মনে পড়ে যায়, বাবার ঠিকই চলে গেছেন, বাবার স্মৃতি তো মনে পড়ে যায়, আমি তো ভুলতে পারি না। বলে মানুষজনের সাথে বলে ভাইজান আমার মা যে মরে গেছে আমার এখনো বিশ্বাস হয় না, আমার বাবা যে চলে গেছে এখনো আমার বিশ্বাস হয় না, আমার সন্তানটা কয়েকদিন আগেও না আমাকে হাতে ধইরা ধইরা ওখানে ওখানে সেখানে যাইতে চাইছিল, আমি নিয়ে যাই নাই, কিন্তু সন্তানটাকে কবরে নিজের হাতে রেখে আসলাম। একটা বাবা জানে সন্তানের লাশটা কতটুকু ভারী, একটা সন্তান জানে বাবার লাশটা কতটুকু ভারী, একটা সন্তান জানে মায়ের লাশটা কতটুকু তার কাছে ভারী। ওই 4 পাওয়ালা বাহনের মধ্যে তুইলা ওই মসজিদের মাইকে যখন এলান দেওয়া হয়, মাঠের মধ্যে আপনারা জড়িত এইভাবে হয়ে থাকবেন, দাঁড়ায় থাকবেন, আর লাশটাকে সারিবদ্ধ সামনে রাখা হবে। সামনে আপনি লাশ দেখবেন, তেমনি আপনাকেও রাখা হবে, তেমনি আপনার ভাইকে, বোনকে, চাচাকে, চাচিকে সকলকে রাখা হবে। তো আপনার আত্মীয় স্বজনরা দাঁড়ায় দাঁড়ায় জীবনের শেষবারের মতো আপনার নামে সাফাই গাইবে, বলবে আমার সন্তানের যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা মাফ করে দেন। কান্না জড়িত অবস্থায় আপনার ভাই ভাইচা থাকলে চোখের পানি জড়াইবে আর কান্না করতে থাকবে। ওই দিকে ঘরের মধ্যে আপনার মা কান্না করবে, চিৎকার দিবে, ভাই বোনেরা কান্না করবে, চিৎকার দিবে, তখন কেউই সহ্য করতে পারবে না। সর্বশেষ আসেন জানাজা যখন শুরু হয়ে যায়, বলে ঘরের মহিলারা ওই ঘরের দিকে গেলেই শুধু কান্নার রোল শোনা যায়। বলে কেমন কান্নার রোল? আমাদের নবীজি যখন মারা গেছিলেন, দুনিয়া চাইরা চলে গেছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কোলের মধ্যে ছিলেন আমাদের নবীজি। আম্মাজান কান্না করতে শুরু করছেন,
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেওয়ানা হয়ে গেছেন, পাগল পাড়া হয়ে গেছেন, আব্বু আপনি আমাকে ছেড়ে চলে গেছেন। হাসান হুসেন কান্না করলে আপনি কোলে নিয়ে নিতেন, ওরা কান্না থামাই দিত। আমার হাসান হুসেন যখন কান্না করবে কে কান্না থামাইবে? বলে তখনও কান্নার রোল। মানুষ দুনিয়া ছেড়া চলে গেলে শুধু কান্নার রোল হয়ে যায়। এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবি ঠিকই বলছে, যেহেতু মইরাই যাব, এমন জীবন করব, আমি গান বাজনা করব না, আমি অন্যায় করব না, এলাকায় নাফরমানি করব না, ক্ষমতা দেখাবো না। মালিক ক্ষমতা দিছে তবুও ক্ষমতা দেখায় না। মালিক ক্ষমতা দিছে, চাইলে গানের আসর বসাইতে পারে, বলে তখনও গানের আসর বসায় না। মালিক তাদেরকে পছন্দ করে নেয়। ইহারা শুনেন তো, ওই লাশটাকে যখন রাখা হবে, জানাজা শেষ হয়ে যাবে, তো 4 জন আপন আত্মীয় স্বজন ওই 4 পায়ের মধ্যে ধরবে আর তখন কান্না করবে। তারা বুঝবে যে আপনার লাশটা কতটুকু ভারী। আরও কিছু মানুষজন আইসা ওই বাহনের মধ্যে শরিক হবে। তো বাড়ির আঙিনা দিয়া যখন কবরস্থানের দিকে নেওয়া হবে, বাড়ির দরজার পাশ দিয়ে যখন নেওয়া হবে, আপনার আদরের জনম দুঃখিনী মা তাকায় থাকবে, আপনার নাম ধৈরা ধৈরা ডাকবে যে তুই আমাকে চাইরা চইলা গেছিস, থাকতে পারবি তো আমাকে চাইরা? কি করে থাকবে ওই কবরের মধ্যে আমাকে চাইরা? তুই আমাকে চাইরা চইলা গেছিস, একা একা থাকতে পারবি না। বলে কবর এমন একটা ঘর, বাড়ির আঙিনায় 3.5 হাত মাটির নিচে আপনাকে আমাকে রাখা হবে ওই কবরের মধ্যে। কিন্তু দুনিয়ার কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত আসে নাই যারা ওই কবরের 3.5 হাত মাটির নিচে আপনার সাথে কেমন ব্যবহার করা হবে, আপনার বাবার সাথে কেমন ব্যবহার করা হবে, আপনার আদরের জনম দুঃখিনী মায়ের সাথে কেমন ব্যবহার করা হবে, এটা কেউই জানে না, খবর নিতে পারে না। আজকে দুনিয়া কত উন্নত হয়েছে, আফ্রিকার জঙ্গল পর্যন্ত খবর নিতে পারে স্যাটেলাইটের মাধ্যমে, কিন্তু কবরে কেউ খবর নিতে পারে না। বাড়ির আঙিনা দিয়া যখন নেওয়া হয়, বলে চৌখাটের মধ্যে মা ধরে রাখে, আপনার সন্তানটা ধরে রাখে, আপনার কন্যা সন্তান, আপনার বেটি সন্তান, মাইয়া সন্তান, নারী সন্তান ধৈরা রাখবে। আর আন মনা হইয়া বড় বড় চোখ দিয়া, চোখটাকে লাল কইরা, চোখের পানি জড়ায় জড়ায় তাকায় থাকবে। বাবা চলে যাচ্ছে, ওইটা সন্তানের বিশ্বাস হবে না। আপনি চলে গেছেন, মায়ের বিশ্বাস হবে না, আপনার স্ত্রীর বিশ্বাস হবে না যে আপনি সত্যিই চলে গেছেন। ওই কবরের দিকে আপনাকে নেওয়া হবে, যতই কান্না মানুষজন করে না কেন, কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে, সেখানে আপন কেউই থাকবে না। মা এত পরিমাণে কান্না করবে, কিন্তু মা কি সঙ্গে যাইবে না? কি বলেন? দুনিয়ায় আসছে দেখা যাইবে না একা, ওই কবরে আপনি থাকবেন একা। যখন কবরের মধ্যে আপনাকে রাখা হয়ে যাবে, সকল জন আপনাকে ছাইরা চলে আসবে। দুনিয়ায় যখন আপনি একা একা কোনো ঘরের মধ্যে ঘুমান, বলে জানালাটা বন্ধ করে দেন, লাইটটাকে বন্ধ করে দেন, দরজা বন্ধ করে দেন, কিছুই নাই, কোনো শব্দ নাই, সাড়া নাই, আলো নাই, বাতি নাই, একা একা থাকেন। প্রাসাদের মধ্যে থাকলেও দেখবেন ভয় লাগে, মনে হয় কখন জানি মৌতটা চলে আসে। তখন কল্পনা করবেন ওই কবরে আপনি যাবেন, চারিদিকে অন্ধকার আর অন্ধকার। দুনিয়া যে আমরা ঘুমের মধ্যে আছি, স্বপ্নের মধ্যে আছি, স্বপ্নটা আমাদের ভাঙা যাবে। ওই কবরে হাত দিব আমরা ডান দিকে, দেখবো শুধু মাটি আর মাটি, অন্ধকার আর অন্ধকার। বাম দিকে হাত রাখবো, বাবাকে বাবা বলে ডাকবো, কিন্তু বাবা আর আপনার শব্দ শুনবে না, মা শব্দ শুনবে না, বাঁচাও বাঁচাও বইলা ডাকবো, আমাদের আওয়াজ তো কেউ শুনবে না। ওই কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান হাজার রাসূলুল্লাহি ফি বয়সা মিনকুম, আমার রাসূলের ছবি দেখায় বলা হবে, ইনিকে, ইনাকে চিনিসনি? তখন যদি আপনি আমি দুনিয়ার বাদ্যযন্ত্র থেকে আলাদা হইয়া, ফারাক হইয়া, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, সন্তানকে আলেম বাড়াইয়া ওই কবরে যাইতে পারি, তাহলে কসম খোদার করে বলি, ওই অন্ধকার ঘরটা আল্লাহ জান্নাতের বাগিচা আপনার জন্য বানায় দিবেন। আর আপনার ওই সন্তান যেটা আছে, মাদ্রাসায় যাকে ভর্তি করছিলেন, তো আপনার সন্তানটা দোয়া করবে আল্লাহর দরবারে রাতের বেলা, আপনার কবরের পাশে যাবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা রহমান তেলাওয়াত করবে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে,
কইরা কইরা আপনার জন্য দোয়া করবে। যখনই আপনার জন্য দোয়া করবে, আপনি যদি জাহান্নামীও হয়ে থাকেন, এই দোয়াটা আল্লাহ পর্দাবিহীন কবুল করে দিবেন ইনশাআল্লাহ।